আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা শুনব হযরত মূসা আলাইহিস সালামের যুগে বনি ইসরায়েলের এক বেবিচারী মহিলার ঘটনা, যেখান থেকে আমাদের জীবনে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একবার এক মহিলা হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নবী, আমি গুরুতর গুনাহ করে ফেলেছি। আমি লজ্জিত, অনুতপ্ত। আমার এই পাপের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। তখন মূসা আলাইহিস সালাম রেগে গিয়ে মহিলাকে বললেন, তুমি কি জানো তুমি কত বড় ভয়াবহ পাপ করেছো? এই পাপের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মহিলাটি আরো জোরে জোরে কাঁদতে লাগলো, বলল, আমি জানি আমি ভুল করেছি, তার জন্য আমি অনুতপ্ত। আমি আর কখনো এই কাজ করব না। আল্লাহর কাছে আমি তওবা করতে চাই। মূসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমার জন্য দোয়া করতে পারবো না। মহিলাটি হতাশ হয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। এর কিছুক্ষণ পর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানালেন, বললেন, হে মূসা, তুমি কেন ওই মহিলাকে ক্ষমা করলে না? সে তো আমার কাছে তওবা করতে চেয়েছিল। তুমি কি জানো না যে আমার রহমতের দরজা তওবাকারীর জন্য সব সময় খোলা থাকে? যে আমার কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেই। মূসা আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন তার ভুল হয়েছে। তিনি সাথে সাথে মহিলাটিকে খুঁজে বের করার জন্য লোক পাঠালেন। মহিলাকে খুঁজে বের করে আল্লাহর কাছে দোয়া করলেন এবং তাকে তওবা করার জন্য উৎসাহিত করলেন। এখন এই গল্প থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি? আমরা মানুষ হিসেবে গুনাহ করি এবং এটি হয়তোবা ধারাবাহিকভাবে করতেই থাকব। তবে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মার্জনার জন্য একটি মাধ্যম রেখেছেন, আর সেটি হলো তওবা। আমরা যদি আমাদের গুনার জন্য অনুতপ্ত ও লজ্জিত হই এবং আন্তরিকভাবে ক্ষমা চাই, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের রব আমাদের ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বান্দার প্রতি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। এই গল্প থেকে আমাদের জন্য আরও একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের সমাজে দেখা যায় কোনো একজন মানুষ পাপ কাজের সাথে জড়িত হওয়ার পর চাইলেও সেখান থেকে আর ফিরে আসতে পারে না। কারণ আমরা পাপকে নয়, পাপীকে ঘৃণা করি। তাই একজন পাপী চাইলেও তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারে না। আমরা পাপীকে ঘৃণা না করে পাপকে ঘৃণা করব, আর পাপীকে আল্লাহর দরবারে তওবা করার জন্য উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ।